তৈরি হলো জগৎ জননী মায়ের মন্দির। আর সেই মন্দিরে যার ভক্তির ডোরে, যার আরাধনায়, যার ভালোবাসায়, যার চোখের জলে স্বয়ং ভবতারিণী মা জীবন্ত প্রতিমা হয়ে ভক্তের হাতে প্রসাদ গ্রহণ করেছিলেন, তিনি হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, সেই ঠাকুর পরিবারের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য আমার অর্জন হয়েছে আপনাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ঠাকুর বংশের পঞ্চম বংশের পুত্রবধূ হবার যে বিষয়টা, সেই বিষয়ে আমি যদি একটু কিছু বলি। তা ঠাকুরের পিতা, আমাদের বংশের পরিচয়টা একটু জেনে রাখা দরকার। ঠাকুরের যিনি পিতা তিনি হলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তার 3 জন সন্তান ছিল। তার 3 জন সন্তান। রামকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়ের একজনের সন্তান ছিল, তার নাম ছিল অক্ষয়। তার 15 বছর বয়সে মৃত্যু হয়ে যায়। তাহলে সেখানে তার বংশ, মানে তার জেনারেশন ওখানেই শেষ হয়ে যায়। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ঠাকুর বংশের, মানে ওই 3 জন ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছোট ভাই। আর ঠাকুরের মেজদা রামেশ্বর চট্টোপাধ্যায়, তার দাদু হলেন আমার যিনি শ্বশুর মশাইয়ের বাবা, আর তার নাতি হলেন আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়। তা ঠাকুরের যিনি নাতি তিনি হলেন আমার দাদা শ্বশুর, আর তার যিনি নাতি তিনি হলেন আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়। তা ঠাকুর পরিবারের ঠাকুরের যিনি মেজদা, তার বংশ ধরেই আমাদের পরিচয়। ঠাকুরের তো কোনো সন্তান নাই, তাই আপনাদের আশীর্বাদে, হ্যাঁ, কথামৃতে আপনারা এগুলো পাবেন। শ্রীমরচিত যে কথামৃত, এই শ্রীমর বিষয়ে অনেক কথা আছে। রামকৃষ্ণ কথামৃত যিনি লিখেছিলেন, যিনি রচনা করেছিলেন, আমরা অনেক সাধারণ মানুষ গীতা, ভাগবত, মহাপুরাণ এগুলো পড়াশোনা করে অনুধাবন করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না, অনেক কঠিন মনে হয় আমাদের কাছে। কিন্তু কথামৃতে ঠাকুর এত সহজ, এত সরল ভাবে মানুষকে নিজের ভাব প্রকাশ করেছেন যে আমরা সহজেই বুঝতে পেরে যাই। এই শ্রীমা তিনি তার সাংসারিক জ্বালায় জরাজীর্ণ হয়ে তিনি গঙ্গার জলে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটে যাচ্ছিলেন। হ্যাঁ, আত্মহত্যা করার জন্য তিনি ছুটে যাচ্ছিলেন। তা হঠাৎ মনে মনে চিন্তা করলেন যে দক্ষিণেশ্বরে তো একজন পাগল ঠাকুর থাকে, সবাই তার কথা বলে, তা মরার আগে যাই না, একবার তাকে গিয়ে দেখে আসি। হঠাৎ কি মনে হলো, ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে দর্শন করতে এলেন। আর যেই না দর্শন করতে দাঁড়ালেন শ্রীমা, সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে ডাক দিলেন, ও মাস্টার, এত তাড়া কিসের? এখনই জীবনটা শেষ করে দেবে? তোমার তো আরো অনেক কাজ বাকি আছে গো, এত তাড়াতাড়ি জীবনটা শেষ করে দেবে তুমি? যে যার সামনে আমি দাঁড়িয়ে আছি তিনি কে? আমি যে আত্মহত্যা করতে ছুটে যাচ্ছিলাম, ইনি ঘরে বসে তা জানলেন কেমন ভাবে? ইনি কি সত্যি মানুষ নাকি কোনো দেবতা? আমি যে সংসারের জ্বালায় জরাজীর্ণ হয়ে নিজের জীবন ত্যাগ করতে যাওয়ার জন্য ছুটে যাচ্ছিলাম গঙ্গায়, তিনি ঘরে বসে উপলব্ধি করলেন। আর জিজ্ঞাসা করলেন, মাস্টার, এত তাড়াতাড়ি জীবনটা শেষ করে দেবে? তোমার যে আরো অনেক অনেক কাজ বাকি আছে, তোমার দ্বারা জগতে হাজার হাজার মানুষ কত কিছু জানতে পারবে, এখনো অনেক কাজ বাকি আছে তোমার। স্তম্ভিত হলেন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যে কটা দিন বেঁচেছিলেন ঠাকুরের সঙ্গে সঙ্গে ছিলেন। ঠাকুর যা করতেন, যা বলতেন, যা শোনাতেন, সেটুকুই তিনি লিপিবদ্ধ করতেন। আর সেই কথাই আজ কথামৃত রূপে হাজার হাজার মানুষের মন জয়।
হরি বল। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সবাকার চরণ ধুলা প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। আচ্ছা, এত সুন্দর ভক্ত সমাগম, আমি মায়েদের কাছে প্রার্থনা করব, আমি যতবার হরি বল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, হ্যাঁ, আর বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। কি হবে তো? হ্যাঁ, হবে? বেশ, সকলে মিলে প্রাণ ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বা বা বা, এই তো বলি হারি, খুব সুন্দর। চারি পানে চাই গোরা স্বরূপে ধরিয়া, স্বরূপে ধরিয়া কোথা মোর প্রাণনাথ কহই কাঁদিয়া, কহই কাঁদিয়া স্বরূপ নাম রায়ে ধরি, রায়ে ধরি আয়ে বচন, কহয়ে বচন বাসু কহি পুরব লীলা, পুরবিলি না প্রভুর হইল শরণ, হইল শরণ। রাধে শ্যাম। দেবঋষি নারদ অহর্নিশি নারায়ণের গুণকীর্তন করেন। তা তার মনে মনে বড় অহংকার যে আমি দিবারাত্রি আমার মুখে হরিনাম সংকীর্তন করি বিনা যন্ত্র বাজিয়ে, তাহলে আমার থেকে বড় ভক্ত কি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ আছে? হ্যাঁ। তা যখন তিনি বৈকুণ্ঠ ধামে শ্রীহরির কাছে গিয়েছেন, দেখছেন ভগবান শ্রীহরির কাছে একটি গ্রন্থ রাখা আছে। তা নারদ ঋষি চিন্তা করলেন যে ভগবানও কি আবার পড়াশোনা করে নাকি, এত বড় একটা গ্রন্থ রাখা আছে। তা নারদ ঋষি জিজ্ঞাসা করছে, প্রভু গো, এই গ্রন্থে কি লেখা আছে? ভগবান বলছেন, জানো নারদ, এই গ্রন্থের মধ্যে জগৎ সংসারে আমার যত যত ভক্তবৃন্দ আমার ভজনা করে, আমার পূজনা করে, আমার সাধনা করে, সেই সকল ভক্তের নাম লিখে রেখেছি আমার এই গ্রন্থের লিপিবদ্ধ করে। মানে যত ভক্ত আমার সাধনা করে সেই সকল ভক্তের নাম লেখা আছে আমার এই গ্রন্থে। নারদ ঋষি বলছেন, প্রভু গো, তাহলে এই গ্রন্থটা আমি কি একটু দেখতে পারি? হ্যাঁ, দেখো না, নিশ্চয়। নারদ মুনি একটার পর একটা পাতা উল্টে দেখছেন যে কোনো একটা পৃষ্ঠায় খুব বড় বড় অক্ষরে লেখা রয়েছে দেবঋষি নারদের নাম। নারদ ঋষির মনের সংশয় দূর হলো, মনে মনে চিন্তা করলো, তাহলে ওই যে আমি ভেবেছিলাম আমি অহর্নিশি নারায়ণের গুণগান করি, আমার থেকে বড় ভক্ত আর কেউ নাই। এই তো ভগবান শ্রীহরির গ্রন্থে আমার নাম লেখা আছে, আমার থেকে সৌভাগ্যবান কি আর কেউ আছে? কিন্তু মনে একটা সংশয় হলো তার, এত বড় গ্রন্থে এত শত ভক্তের নাম লেখা রয়েছে, কিন্তু এখানে তো পবনপুত্র বীর হনুমানজির নামটি লেখা নেই। তিনি তো আমার প্রভুকে ভালোবাসেন। তা মনের সংশয় নিয়ে নারদ ঋষি হনুমানজির কাছে এসে বলছেন যে, জানো, ভগবান শ্রীহরির কাছে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে তার সকল ভক্তদের নাম লেখা রয়েছে, কিন্তু তোমার নামটি সেই গ্রন্থের কোনো পাতায় দেখতে পেলাম না। পবনপুত্র বীর হনুমান বলছেন, ইতিহাসের পাতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আমি প্রভুকে ভালোবাসি না। প্রভুর চরণতলে যদি আমার নামটা লেখা থাকে তবেই আমার ভজনা হবে সার্থক, ধন্য। তবু নারদের মনের সংশয় এখনো গেল না। তা আবারও একদিন দেবঋষি নারদ ভগবান শ্রীহরির কাছে গিয়েছেন বৈকুণ্ঠ ধামে। তা আজকে দেখছেন ভগবান শ্রীহরির কাছে অন্য একটি গ্রন্থ রাখা রয়েছে। তা নারদ ঋষি জিজ্ঞাসা করছেন, প্রভু গো, এই যে গ্রন্থটা তোমার কাছে রাখা রয়েছে, এই গ্রন্থটিতে কি লেখা আছে? প্রভু বললেন, একবার পড়েই দেখো না নারদ, কি আছে।
নারদ ঋষি গ্রন্থটি হাতে করে নিয়ে প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত উল্টে পাল্টে খুব ভালো করে দেখলো যে ওই গ্রন্থের প্রত্যেকটি পাতায় পাতায় পবনপুত্র বীর হনুমানজির নামটি লেখা আছে। হরি বল, হরি বল। প্রভু, এত বড় গ্রন্থে প্রত্যেকটি পাতায় শুধু হনুমানজির নাম লেখা রয়েছে কেন দয়াময়? প্রভু বললেন, জানো, আগের দিন যে গ্রন্থটা তুমি দেখেছিলে নারদ, সেই গ্রন্থটিতে যে সকল ভক্ত আমার ভজনা করে তাদের নাম লেখা ছিল, আর আজকের এই গ্রন্থে যে ভক্তের ভজনা আমি স্বয়ং ভগবান নিজে করি তার নাম লেখা আছে। তাই গৌর হরি বল। যে যথমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মমো বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে ঠিক তেমন ভাবেই ভজনা করি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাস করে আপনারা ছুটে এসেছেন এত কষ্ট করে। এত গরম পড়েছে, সকল কষ্ট উপেক্ষা করে ফ্যানের হাওয়া, এসির আনন্দ, আরাম সবটুকু জলাঞ্জলি দিয়ে এইভাবে গরমের মধ্যে কষ্ট করছেন। ভাববেন না আপনাদের এই সময়টা বিফলে চলে যাচ্ছে। আপনাদের আজকের এই কৃষ্ণ সেবা শেষের দিনে পরমার্থ স্বরূপ আপনারা সবাই ফেরত পাবেন। ভগবানের জন্য আপনি যদি এক পা বাড়িয়ে দেন, ভগবান আপনার জন্য দুই পা কৃপার ডালি বাড়িয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই আসুন আজ আমরা আস্বাদন করব কৃষ্ণ লীলা, ভগবান শ্রী গোবিন্দের প্রভাস যোগ্য লীলা। সকলে মিলে লীলা প্রারম্ভে আমার সঙ্গে প্রাণ ভরে দুটি বাহু তুলে বলবেন, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজ শ্রী হরি বল, হরি বল। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তগণ বলছে, প্রভু গো, আমরা যদি কৃষ্ণ বলি আমাদের তো একজনকে ডাকা হবে, কিন্তু আমরা জানি রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি। তাই আমরা যদি গৌর বলি তাহলে রাধা কৃষ্ণ দুজনকেই আমাদের একসঙ্গে ডাকা হবে। তাই আমরা কি বলবো জানো প্রভু? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দেখো মায়েরা, আপনারা বলছেন, হ্যাঁ মনে মনে বললে হবে না, একটু জোর গলায় বলতে হবে। এই নাম বিনা কলিজীবের আর কোনো গতি নাই বাবা। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে বাড়ি গাড়ি হয়, কিন্তু কৃষ্ণ ভজন নয়। তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে সকলে মিলে বাহু তুলে আমার সঙ্গে বলুন প্রাণ ভরে একটু জোর গলায়, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ। গৌরাঙ্গের নাম রে। ভজ প্রাণ ভরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও গো
তার রে সে জানা আমার রয়, আমি হই তার রে। সে জনায়া মরা ভাই আমি হায় তার রে তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বাহু তুলে সবাই হরি বল হরি বল। নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভক্তগণ সঙ্গে নিয়ে মহাভাবে বিভাবিত আমার গৌরাঙ্গ মহাপ্রভু পুরী ধামে গম্ভীরার সেই ছোট্ট গৃহ মাঝে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাহাতি মাধবী দাসী এই অন্তরঙ্গ 3.5 জন ভক্তগণ হরিবল হরিবল। মাধবী দাসী মহিলা বলে তাকে অর্ধেক ধরা হলো, হ্যাঁ মহিলা বলে তাকে ছোট করার জন্য কি অর্ধেক ধরা হলো বাবা? না না না, তা কিন্তু নয়। স্বয়ং শ্রী বিষ্ণুদেবের বাম অঙ্গ হতে নারী জাতির সৃষ্টি তত্ত্ব লুকিয়ে আছে। নারী এত সামান্য নয় বাবা। যার গর্ভে 10 মাস 10 দিন থেকে আমরা এই জগতের আলো দেখতে পেলাম, তিনি হলেন একজন নারী। যার বুকের ওপরে চরণ রেখে এই জগৎ সংসারে আমরা চলে ফিরে বেড়ালাম, তিনিও হলেন একজন নারী। যার আলো পেয়ে বাতাস পেয়ে প্রকৃতির মাঝে আমরা চলাফেরা করলাম, জীবন কাটালাম, তিনি হলেন একজন নারী। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন মাগো একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকেই তো গিয়েছে। আচ্ছা, এই যে এখান থেকে যাওয়া আসা হচ্ছে, এখানে বড্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে, মায়েরা একটু আস্তে। যে সকল ভক্তরা মনোযোগ দিয়ে আস্বাদন করছেন তাদের লীলায় ব্যাঘাত ঘটবে, দয়া করে একটু নীরবতা পালন করুন। বুঝতে পারছি বাড়ির অনুষ্ঠান, এত আত্মীয় স্বজন, এত ভক্ত সমাগম, তথাপি আমাদের একটু নীরবতা পালন করতে হবে। ভক্তরা এত কষ্ট করে ছুটে এসেছেন, একটি কথাও যদি শোনার ভুল হয়ে যায় লীলা সম্পূর্ণ আস্বাদনে আমরা আনন্দ পাব না। হ্যাঁ, সামনে অনেক জায়গা রয়েছে, মায়েরা এইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা এসে বসুন না। যারা এখান দিয়ে যাওয়া আসা করছেন তাদেরকে একটু জায়গা করে দিন, আর দয়া করে সামনের দিকে এসে একটু বসুন, বেশ কিছুটা জায়গা আছে। তা যে কথা বলছিলাম, দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন গো? হাত তুলুন দেখি। বাহ বাহ বাহ, অনেকেই তো গিয়েছেন দেখছি। এই দক্ষিণেশ্বর মন্দির যেখানে জগৎ জননী মা জীবন্ত রূপে প্রকাশিত হয়েছে, মূর্তির প্রতিমা চিন্ময়ী প্রতিমা হয়ে দর্শন দিলেন জগৎ সংসারকে, ভক্তির আরাধনা। লোকমাতা রানী রাসমণি তিনি কিন্তু একজন নারী, আপনারা সবাই জানেন। দেখুন তার কতটা প্রচেষ্টা, তার প্রচেষ্টায় তার ভক্তির ডোরে আজকে দক্ষিণেশ্বর একটি সুন্দর ধামে পরিণত হয়ে গেল। গঙ্গার পাড়ে সারি সারি নৌকা, রানী রাসমণি যাবেন কাশী ধামে। ওদিকে জগৎ জননী মা আদেশ করলেন স্বপ্নের মধ্যে, ওরে এই দক্ষিণেশ্বর গঙ্গার ধারে তুই আমার মন্দির নির্মাণ করে আমার পূজার ব্যবস্থা কর। কত বড় ভক্ত হলে, কত মতো ভক্তিমতী মা হলে স্বয়ং জগৎ জননী তাকে স্বপ্নে আদেশ করেন সেবার জন্য। তার স্বপ্নে আদেশ পেয়ে চমকিত হলেন রানীমা, তার কাশীধামে আর যাত্রা করা হলো না। গঙ্গার পাড়ে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ হবে,
মায়ের মূর্তিও তৈরি হলো বহু কষ্ট সাধনার ফলে, মা হলেন বাক্সবন্দী, কিন্তু এখনো পর্যন্ত মন্দির প্রতিষ্ঠা হলো না, মূর্তি প্রতিষ্ঠা করা হলো না। কেন না, তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ সমাজ, অনেক নিয়ম কানুন সংসারে। লোকমাতা রানী রাসমণি তিনি মানুষের সেবা করতে পারেন, ভালোবাসতে পারেন মানুষকে অনেক অনেক, কিন্তু তিনি যে কৈবর্তের মেয়ে, তিনি কিভাবে মায়ের মন্দির প্রতিষ্ঠা করবে? তিনি তো কৈবর্তের মেয়ে, তাই তার মন্দির প্রতিষ্ঠা করার কোনো বিধান হচ্ছে না। অন্যদিকে মা স্বপ্নে আদেশ করেছে, একটার পর একটা দিন যায়, রাত যায়, করুণাময়ী রানী রাসমণি দুটি চোখের জলে মুখ ভাসায়, মা গো, আমি কৈবর্তের মেয়ে হয়ে যদি তোমায় প্রতিষ্ঠা নাই করতে পারি, তাহলে কেন তুমি আমাকে নিজ গুণে কৃপা করে আদেশ করলে? মা, তোমার বিধান তুমি করে দাও। তখনকার দিনের গোড়া ব্রাহ্মণ সমাজ কোনো প্রকারে মা ভবতারিণীর মন্দির নির্মাণ করতে দিচ্ছেন না, কোনোভাবে মন্দির প্রতিষ্ঠা করতে পারছেন না। রানী রাসমণি যেহেতু তিনি কৈবর্তের মেয়ে, জেলের মেয়ে। কেটে গেল অনেক দিন, বহু চিন্তিত রানীমা মায়ের চরণে করলেন আত্মসমর্পণ। অন্যদিকে রানীমার বাড়িতে একজন ঝাড়ুদার ছিলেন। তিনি একদিন এসে বললেন লোকমাতা রানী রাসমণিকে যে, মাগো, আমার জানা একজন ব্রাহ্মণ পণ্ডিত আছেন, তিনি নানা রকম বিধান দিতে পারেন। তা ঝামাপুর রাজবাড়িতে তিনি আসেন, তিনি একজন ব্রাহ্মণ, তিনি থাকেন আমার গ্রামের বাড়ি কামারপুকুরে। হ্যাঁ, তা তুমি যদি আদেশ করো মা, আমি কি তাকে তোমার কাছে আনবো? এই মন্দিরের বিষয়ে যদি কোনো পরামর্শ তিনি দিতে পারেন। রানীমা বললেন, কেন মা, নিশ্চয়ই আনবে, অবশ্যই তাকে নিয়ে এসো, যদি তিনি কোনো বিধান দিতে পারেন। সেই দিন উপস্থিত হলেন সেই মন্দির প্রাঙ্গণে রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায় হলেন ঠাকুরের বড়দা, মানে ঠাকুর রামকৃষ্ণ দেবের বড় দাদা। তা তিনি বললেন, মাগো, তুমি আমাকে 24 ঘন্টা সময় দাও, আমি একটু ভেবে দেখি যে কি বিধান করা যায়। তা তিনি অনেক চিন্তা ভাবনা করলেন, আর অনেক চিন্তা ভাবনা করে রানীমার কাছে এসে বললেন, মাগো, আমার কাছে একটি বিধান আছে, তুমি অবশ্যই মাতৃমন্দির নির্মাণ করতে পারবে, প্রতিষ্ঠা করতে পারবে। আনন্দে রানীমা হলেন আত্মহারা। ওরে, তোরা কে কোথায় আছিস? শঙ্খধ্বনি কর, উলুধ্বনি কর, আমার মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে রে, আমার মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে। আমার আনন্দের সীমা নেই। কিন্তু কিভাবে হবে বাবা? আমি যে কৈবর্তের মেয়ে, ব্রাহ্মণ সমাজ তো মেনে নেবে না। মাগো, মাতৃমন্দির প্রতিষ্ঠা করে তোমার এই মন্দিরকে যদি তুমি কোনো ব্রাহ্মণ, কুলগুরু বা কোনো কুল ব্রাহ্মণের কাছে যদি তুমি সম্প্রদান করে দিতে পারো, মন্দির প্রতিষ্ঠা করার পরে মন্দির যদি তুমি ব্রাহ্মণের কাছে বা গুরুদেবের কাছে দান করে দাও, তাহলে এই তো বিধান, তাহলে তো মন্দির তৈরি করতে কোনো বাধা নেই। মা, বাবা সেই বিধান সাদরে মেনে নিলেন তখনকার ব্রাহ্মণ সমাজ। শাস্ত্র বলছে, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণ করলে পরে জীবের সকল পাপ তাপ দুঃখ জ্বালা জনমের মতো দূরীভূত হয়ে যায়। যে কৃষ্ণ কথা, যে হরি কথা আস্বাদন করার জন্য সৃষ্টিপতি ব্রহ্মা পর্যন্ত ব্রহ্মলোক হতে এই ভূলোক ধামে নেমে এসেছেন,
হরি কথা কৃষ্ণ কথা সাধন করবেন বলে আজ এই গৃহকর্তার ঐকান্তিক প্রচেষ্টা এবং পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রম সবটুকু মিলেমিশে একাকার হয়ে আজ এই হরিবাসর মধুময় ইষ্টধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। শ্রী শ্রী ব্রহ্মা পূজা উপলক্ষে আজ এই হরিবাসরে যে হরি কথা, যে কৃষ্ণ কথার, যে হরি সংকীর্তন মহাযজ্ঞের আসর এখানে বসেছে। আপনারা সকলে গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। এ তো অল্প ভাগ্যের বিষয় নয় বাবা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এই হরি সংকীর্তন বাসরে এইভাবে মাটির ওপরে চটের ওপরে বসা এটা কম সৌভাগ্যের বিষয় নয়, তাই না? একটা গাছে হাজার হাজার ফুল ফোটে, কিন্তু সব ফুল কি আমার গোবিন্দের চরণ পায়? পায় না। কিছু ফুল ঝরে যায়, কিছু ফুল শুকিয়ে যায়, কিছু কিছু ফুল সংসারের আন কাজে লেগে যায়, কিন্তু সেই ফুল যদি কোনো অকিঞ্চন ভক্ত বৃক্ষ হতে চয়ন করে চন্দন মিশ্রিত করে রাধা গোবিন্দের শ্রীচরণ কমলে অর্পণ করে দেন, তবেই সেই ফুল রাধা গোবিন্দের চরণ পায়। তাই এই গ্রামে, এই পাড়ায় হাজারো হাজারো মানুষ আছে, কিন্তু সকল মানুষ তো আর ভক্তি যোগে এই হরিবাসরে এসে বসতে পারে না। আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা, তারা গৃহকর্ম সকল কিছু ফেলে রেখে উপস্থিত হয়েছেন এই মহতি হরিবাসরে ভক্তরূপী কুসুম রূপে রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্ম সেবা করার জন্য। স্বয়ং সৃষ্টিপতি ব্রহ্মা তিনিও পর্যন্ত ব্রহ্মলোকে কৃষ্ণ কথা বলে তার শান্তি হলো না। তিনি আমার ভুলোক ধামে অবতীর্ণ হলেন, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। 3 লক্ষ বার, প্রতিদিনে 3 লক্ষ বার তিনি কৃষ্ণ কথা বলেছিলেন, কৃষ্ণ নাম জপ করেছিলেন। চতুর্মুখী কৃষ্ণ কথা বলেও তার শান্তি হলো না। তিনি আবার নররূপে জন্মগ্রহণ করলেন এই ভুলোক ধামে। এই কলিকালে জন্মগ্রহণ করে তিনি 3 লক্ষ বার হরি নাম কৃষ্ণ নাম জপ করে তিনি নামাচার্য হরিদাস ব্রহ্ম হরিদাস ঠাকুর। তাই আজ এই মহতি হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি কলিকালের সর্বধর্ম সার এই হরি নাম সংকীর্তন তত্ত্ব আস্বাদন করার জন্য। ভক্তি যোগে যদি হরি কথা বলা যায়, অন্তরে যদি ভক্তি থাকে, প্রেম থাকে, তাহলে হরিকে যে যেখানে যেভাবে যেমন ভাবেই ডাকুক না কেন, হরি তার কাছে তেমন রূপেই দেখা দেয়।